আসসালামু আলাইকুম এভরিওয়ান। হারভেস্ট করতে যাচ্ছি আমার বাগানের প্রিয় একটি ফল। ভিডিও দেখে বুঝতেই পারছেন, ড্রাগন ফল। অনেকেই ড্রাগন ফল খেতে চায় না, বলে যে স্বাদ কম। আসলে বাজারের ড্রাগনে সবসময় ভালো মানের ভালো স্বাদের পাওয়া যায় না। যাদের বাগান আছে, নিজ গাছের ড্রাগন ফল যারা খেয়েছেন তারাই জানে যে এটা কতটা মজার খেতে। নিজ গাছের ফল ছিঁড়ে খাওয়ার আনন্দটাও কিন্তু অন্যরকম। আলো অনেক কম, একদম মাগরিবের সময় হয়ে গিয়েছিল, যার কারণে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ প্রতি বছরই কম বেশি আমার ছাদ বাগানে ড্রাগন ফল থাকে। যাদের জায়গা আছে এখনও ড্রাগন ফল গাছ লাগাননি তারা লাগাতে পারেন। ড্রাগন ফল গাছের জন্য দুটো টিপস দিব। সেটা হচ্ছে, প্রথমত পর্যাপ্ত পরিমাণে রোদ আলো বাতাস থাকতে হবে এবং গাছে লাগানোর পরে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। এছাড়া ড্রাগন ফল গাছ কিন্তু খুব সুন্দর সহজেই বেড়ে ওঠে আপনি যদি সঠিকভাবে এই দুটো জিনিস মেনটেন করতে পারেন। এছাড়া আপনি তার পাশাপাশি যদি খাবার দেন, বিভিন্ন ধরনের জৈব সার দিতে পারেন, এতে করে গাছ দ্রুত বেড়ে উঠবে। সঠিক জাত হলে 1 বছর অথবা 7-8 মাসের মাথায় ড্রাগন ফল পাবেন। আমি আমার বাগান থেকে নিজেই চারা করি, আবার সেলও করি, আবার নিজের জন্য আরও গাছ তৈরি করি। আপনারা চাইলে নিতে পারেন ড্রাগন ফল গাছ। আমি রংপুর সিটি থেকে সেল করে থাকি। যারা বাগান করতে চাচ্ছেন, মাটিতে লাগাতে চাচ্ছেন, লাগাতে পারেন। অবশ্যই উঁচু স্থানে লাগাতে হবে যেন সে জায়গায় পানি জমে না থাকে। তবে ছাদ বাগানের ড্রাগন ফল গাছ অনেক ভালো হয়। খুব বড় টব লাগবে বিষয়টা এমন না। আপনি যদি মাঝারি সাইজের টবের মধ্যে ভালো মতো মাটিটা তৈরি করে এই ফল গাছটিকে লাগিয়ে দেন আর সঠিক জাত হলে খুব তাড়াতাড়ি ফলন পাবেন। অনেক সময় আমি যে চারাগুলো করি প্যাকেটে, সেখানেই কলি চলে আসে। হয়তোবা সেই চারার বয়স বেশি থাকে, 5-6 মাস থাকে। আমি দেখে অবাক হয়ে যাই। তো মাটি তৈরিটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সাধারণত গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, ডিমের খোসার গুঁড়ো, এই ধরনের জিনিসগুলো দিয়ে মাটিটা তৈরি করবেন। একদম জৈব সার দিয়ে, রাসায়নিক সার দিবেন যদি অভিজ্ঞতা থাকে। অনেকেই না বুঝে গাছে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার দিয়ে গাছের ক্ষতি করে ফেলে। তো রাসায়নিক সার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমি ব্যবহার করি সালফেট, পটাশ, ডিএপি, এই ধরনের রাসায়নিক সারগুলো আপনারাও ব্যবহার করতে পারেন। আমার ড্রাগন ফলের গাছগুলোতে ফুল আসার আগে আগে আমি পটাশ সার দিয়েছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল এসেছে। ড্রাগন ফলের ফুলটা এত বেশি সুন্দর যে আমি চোখ সরাতে পারি না। এর সাইজটাও অনেক বড় আর এর মিষ্টি একটা সুন্দর একটা ঘ্রাণ আছে, দেখলেই মন ভরে যায়। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ফুলের মতো সুন্দর হোক সবার জীবন। আল্লাহ হাফেজ।